হ্যালো বন্ধুরা, আমি রাখি ভাওয়াল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ কাঁকরোলের একটা রেসিপি নিয়ে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা। কাঁকরোল আর মসুর ডালের এই দুর্দান্ত রেসিপিটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে কাঁকরোল আর মসুর ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে। আর এটা আপনারা যাকেই খাওয়াবেন তারাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে যে এত সুন্দর একটা রেসিপি কাঁকরোল দিয়ে তৈরি করা যায়। চলুন দেখে নেওয়া যাক। আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। মসুর ডাল খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এরপর মসুর ডাল ধুয়ে নিয়ে আমি জল দিয়ে মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেব। তাহলে মসুর ডাল অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা জল দিয়ে ডাল ভিজিয়ে রেখে দিলাম। 3খানা কাঁকরোল আমি নিয়েছি। এবার কাঁকরোলগুলো আমি কেটে নেব। কাঁকরোলের আমরা ভাজা, সবজি, কত রকমের রেসিপি তো করে থাকি। এটা একটা নতুন ধরনের একটা রেসিপি, অজানা একটা রেসিপি নিয়ে আজ চলে এসেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কাঁকরোলগুলো কেটে নিলাম। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটা করেও কিন্তু বন্ধুরা কাটবো না। এভাবে আমি কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার 3টে কাঁকরোলই কাটা হয়ে গেছে। খুব বেশি মোটাও করিনি, আবার খুব পাতলাও করিনি। এভাবেই কেটে নিতে হবে বন্ধুরা। এরপর দেখো, আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন। এবার কাঁকরোলগুলো আমি ভাপিয়ে নেব। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো আমি জলে কাঁকরোল ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কাঁকরোল ভাপানো হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কাঁকরোল বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেব। কাঁকরোলগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটে। এরপর চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। দেখো, 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো কিন্তু ভিজে অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি এই ডালগুলো এবার বেটে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3খানা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু হলুদও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি ডালগুলো আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি। খুব একদম মিহি করে নিইনি, একটু দানা দানা রেখেছি। বাটিতে তুলে নিয়েছি ডাল বাটা। এর মধ্যে এবার মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে, যে যেমন ঝাল পছন্দ করো। দেখো, মশলা এবার খুব সুন্দর করে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো বেসন দিয়ে আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে আমি এবার ব্যাটারটাকে ভালো করে মোটামুটি স্মুথ হয়ে যায়। এইভাবে ভালো করে দেখো ফেটাতেই থাকবো।
একটা স্মুথ ব্যাটার হলে ভালো হবে। দেখো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, খুব কিন্তু পাতলা করিনি। আর তেল বসিয়ে দিয়েছি। এবার ভাপিয়ে নেওয়া কাঁকরোলগুলো মসুর ডালের ব্যাটারে খুব ভালো করে দেখো কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেব। দুদিকেই যেন খুব ভালো করে মসুর ডালের ব্যাটার লেগে যায়, সেভাবেই কিন্তু করতে হবে। দেখো দুদিকে খুব ভালো করে আমি লাগিয়ে নিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা, তোমরা এভাবে কি কাঁকরোল খেয়েছো কখনো? আমাকে কিন্তু অবশ্যই জানিও। একটা আমি ছেড়ে দিয়েছি, ঠিক একই রকমভাবে আমি আরেকটা কাঁকরোলের টুকরোতেও কিন্তু মসুর ডাল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আরেকটাও দিয়ে দিচ্ছি। দুটো আমি দিয়ে দিলাম। দেখো তিনখানা আমি দিয়ে দিয়েছি। এভাবেই সমস্ত কাঁকরোলের পকোড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। একসাথে বেশ কয়েকটা করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আরও বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়। দেখো আমি মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো পকোড়াগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু হবে না। লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো ডাল ভাতের সাথে যেমন খেতে দুর্দান্ত হয়, তেমনি তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো। দেখো বড়াগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, বড়া বা পকোড়া যেটা বলো তোমরা। দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আগেই বললাম তোমরা ডাল ভাতের সাথে যেমন খেতে পারো, তেমনি চায়ের সাথেও খেতে পারো। ভালো থেকো বন্ধুরা।